রাধে রাধে সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে পুচকির অন্নপ্রাশনের দিন সন্ধ্যাবেলা, মানে মন্দির থেকে আসার পর তারপরে সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। পুচকির অন্নপ্রাশন তো দুপুরবেলায় কমপ্লিট হয়ে গেছে, তারপরে গোটা মন্দির ঘুরেছি, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলা সবাই মিলে ভাবলাম একটু ঘুরে আসি। সবাই বলতে আমরা 5 জন, বড় মামা, বড় মামি, বুনু, দিদা আর আমি। তো এই কয়জন মিলে একটু ঘুরতে বেরিয়েছি। আরো সবাইকে বলেছিলাম আসার কথা, কিন্তু কেউ আসলো না, সবাই একদম টায়ার্ড হয়ে গেছে। আস্তে 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 ও দেখে পাগল হয়ে গেছে। চলো যাবো তো, চলো চলো চলো। বাচ্চা মানুষ তো বাইরের ওই গাড়িগুলো দেখে তসমি ওঠার জন্য পাগল হয়ে গেছে। তো বললাম যে পরে উঠবো চলো। আর এখানে দেখো কাণ্ড হয়ে গেছে। দিদা, আমার এখন ভয়েস ওভার দিতে গিয়েও হাসি পাচ্ছে। দিদা এমন ভাবে উঠেছে, নিজে তো পড়ে যেতই, তার সাথে আমাকেও ফেলে দিত। এর জন্য না খুব হাসি পাচ্ছিল, আর আমাকে শক্ত করে ধরে রেখেছিল যাতে না পড়ে যায়। দিদা যেহেতু প্রথমবার চলন্ত সিঁড়িতে উঠলো, তাই একটু ভয়ই পাচ্ছিল। অবশ্য আমিও প্রথমবার উঠলাম, আমরা সবাই প্রথমবার উঠলাম। প্রথম যখন উঠি তখন পাটা হালকা একটু কেঁপে ওঠে দেখে একটু ভয় লাগে, তাছাড়া কিন্তু বেশ মজাই লাগে। আচ্ছা, তোমরা যারা যারা এসকেলেটরে উঠেছো, তোমাদের কি ভয় লাগে না মজা লাগে, এটা একটু কমেন্ট বক্সে জানিও। আসলে আমার উঁচুতে একটু ভয় লাগে, মানে নাগরদোলা এইসব জিনিসে আমি উঠতে পারি না দেখে এটাতে একটু হালকা ভয় লাগছিল, তাছাড়া এমনি বেশ মজাই লাগছিল। দেখি মেয়েদের কালেকশন হলো বাচ্চাদের। রশ্মির জন্য না, রশ্মির জন্য অনেক আশা করে এসেছিলাম, ভেবেছিলাম যদি কম দামে কিছু পাই তো নিয়ে নেব, কিন্তু কপালটা এতই খারাপ যে প্রতিটা জিনিসের প্রচুর দাম ছিল। এই এখন যে কোয়ার সেটগুলো দেখছি এগুলোর প্রচুর দাম ছিল, মোটামুটি 700-800 টাকা করে, আর যেগুলো কিনা 300-400 টাকা করে আমাদের এখানে পাওয়া যায়। আর ভালো কোয়ালিটিও হয়, এটা অবশ্য ভালো কোয়ালিটি, কিন্তু যতই আমাদের এখানে যেহেতু কম দামে পাওয়া যায় 300-400-তে, আমি কেন এখানে আরো ডবল দাম দিয়ে কিনতে যাব? তো ওর জন্য আমি সেরকম কিছুই দেখিনি, তো সেরকম কিছু পছন্দ হচ্ছিল না, আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোর প্রচুর দাম ছিল, আমাদের এখানকার থেকে ডবল দাম ছিল। তো আমি আর নিজের জন্য কিছুই নিইনি। তারপর এখানে তসমি একটু বাচ্চাদের যে গেমের কাউন্টারটা ছিল, তো ওইখানে একটু গেম খেলছিল, ওই গাড়িতে উঠে ইচ্ছে করছিল দেখে। এখানে অনেক বড় মানুষরাও খেলছিল। তারপরে একটা বাচ্চাদের কাউন্টারে এসেছি, আর এখানে এসে এত সুন্দর সুন্দর জিনিস, প্রতিটা জিনিস। আর এই দেখো যেটা ধরে আছি, এটা একটা মোম, কি সুন্দর দেখতে না। আর এখানে হচ্ছে একটা গার্ডার দেখেছি, গার্ডারটার দাম হচ্ছে 130 টাকা। দেখে আমার মাথায় হাত, যে এর মধ্যে কি এমন আছে যার দাম হচ্ছে 130 টাকা।
যে গাড়ি কিনে আমরা 5-10 টাকায় 20 টাকায় পেয়ে যাই আমাদের এখানে, সেটা এখানে 130 টাকা দাম। যতই যা বলো আমাদের এখানে বাজার করে সবাই মজা পাবে, কিন্তু ওই বড় বড় মলে না সব কিছু জিনিসের দাম বেশি। আমাদের মতো মানুষরা, মধ্যবিত্ত মানুষরা ওইখানে গিয়ে কোনো কিছুই কিনতে পারবে না শখ করে। আর এখানে দেখো মিররগুলো কত সুন্দর। দিদা না বারবার জিজ্ঞাসা করছিল যে কত দাম। দিদাকে যে বলেছি 350 টাকা, দিদা বলে কি আমাদের এখানে 30 টাকায় পাওয়া যায়। দিদা বলছে আর হাসছে। আর এখানে বোনও একটা টেডি বিয়ার পছন্দ করেছিল, কিন্তু টেডি বিয়ারটা ছোট্ট একটু টেডি বিয়ার, তার দাম 500 টাকা। তো কি করা যাবে, ওখানে দাম ওরকমই দাম নেবে। তারপরে এখানে বড় মামা একটা টি শার্ট দেখছিল, তো একটা টি শার্ট নিয়েছে। আর এখানে দেখো দিদার কাণ্ড, দিদা হুইলি হাসি পাচ্ছে আমার এরকম বলতে গিয়ে। দিদা নামার সময় কেমন করে দেবে, নেমে যাওয়ার পরে দিদা এক লাফ দেয়, মানে নেমে গেছে তারপরও ভয়ে, মানে এত ভয় পাচ্ছিল। আর এখানে আমাকে তসমি বুড়িকে দেখো, ওই একটুও ভয় পায় না, মেনলি ওর জন্যই আসায় মলে। ও বলছে যে আমি এসকেলেটারে উঠবো, ওর জন্য আসা। তো সেরকম আর কিছুই শপিং করিনি, আর এই একটু আসলাম, ঘোরা টোরা হলো, একটু দেখে গেলাম। আবার কবে আসবো না আসবো সবাই দেখছিলাম, কিন্তু এত দাম ছিল সব কিছুর, তো আর সেরকম কিছু করিনি। তো ঘুরে টুরে তারপরে এখন বেরিয়ে যাচ্ছি, গিয়েছি একটু ঘুরতে, একটু খাওয়া দাওয়া করবো, না হলে তো ভালোই লাগে না। কিন্তু এত রাত হয়ে গেছিল যে বাড়ি আসার জন্য তাড়াহুড়ো করছিল। আর দিদিরা বারবার ফোন করে বলছিল কখন যাবো, যেহেতু 9:30 পার হয়ে গিয়েছে। তো বাইরে এসে তসমিকে একটা হাওয়াই মিঠাই কিনে দিল, তারপরে একটা র্যাপিডো বুক করে বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালে, মানে সোমবার দিন সকালে। এখন আমরা যাচ্ছি বাড়িতে, এখন র্যাপিডো বুক করে তারপরে যাচ্ছি রেল স্টেশনে। আর না খুব কষ্ট লাগছিল যখন পুচকিকে রেখে আসলাম না, মা দিদা সবাই না খুব কান্না করছিল। আমার খুব কান্না পাচ্ছিল যে আবার কবে আসবো, কবে আবার দেখা হবে পুচকির সাথে। তো ওই ভেবে খুব কান্না পাচ্ছিল। পুচকি তো ঘুমিয়েছিল, আমরা যখন আসলাম তখন ওকে তুলে দিল। ও শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। ও তো এখন বোঝে না, ছোট, যখন বুঝতে পারবে তখন হয়তো ওরও কষ্ট লাগবে। তো যাই হোক, কিছু করার নেই। টিকিট কাউন্টার থেকে মা টিকিট কেটে তারপরে এখন ট্রেনে গিয়ে বসে থাকবো। আমরা অনেকটা আগেই চলে এসেছি, মোটামুটি 1 ঘন্টা আগে চলে এসেছি। যদি কোনোভাবে ট্রেন আগে ছেড়ে দেয় তখন আর এই ট্রেনটা পাবো না, যেহেতু শিলিগুড়ি থেকে গাজলের ট্রেনে একটাই। যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে আর মানে যাওয়া হবে না, বাসে করে যেতে হবে। বাসে করে অনেক কষ্ট হয়ে যায় মা আর মামির। তো যাই হোক, ট্রেনে এসে বসে আছি। আর যে শুকনো খাবারগুলো এনেছিলাম, কেকটা কিনেছিল স্টেশন থেকে বড় মামা, তো সেগুলো খেয়েছিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।